नेताजी सुभाष चंद्र बोस की जयंती और सरस्वती पूजा के मौके पर बर्नपुर बॉयज हाई स्कूल और बर्नपुर गर्ल्स हाई स्कूल के पूर्व छात्र छात्राओं ने स्कूल के सामने प्रतीकात्मक विरोध प्रदर्शन किया। पूर्व छात्रों का आरोप है कि सेल आईएसपी प्रबंधन इन दोनों स्कूलों को बंद करने या निजी हाथों में सौंपने की योजना बना रहा है। प्रदर्शन में तृणमूल कांग्रेस के पार्षद अशोक रुद्र भी मौजूद थे। उन्होंने कहा कि वे राजनीतिक प्रतिनिधि नहीं बल्कि एक पूर्व छात्र के रूप में यहां आए हैं। उनका कहना था कि इन स्कूलों से हजारों लोगों की यादें जुड़ी है और यहां गरीब व निम्न मध्यम वर्ग के बच्चे पढ़ते हैं। अशोक रुद्र ने चेतावनी दी कि यदि स्कूल बंद हुए या निजीकरण किया गया तो सबसे ज्यादा नुकसान गरीब परिवारों को होगा। उन्होंने मांग की कि निजीकरण की स्थिति में फीस संरचना में कोई बढ़ोतरी ना हो। पूर्व छात्रों ने आंदोलन को और तेज करने की चेतावनी भी दी। দেখুন, আমরা গান্ধীজির আন্দোলনে বিশ্বাসী তাই আমরা আজকে একটা প্রতীকী আন্দোলন করলাম। প্রথম কথা হচ্ছে আমরা বার্নপুর বয়েজ হাই স্কুলের এক স্টুডেন্ট, 94-এর আমরা মাধ্যমিক পাস আউট, 96-এ আমরা এইচএসও পাস করেছি। আমাদের বার্নপুর বয়েজ স্কুলের এইচএসের সায়েন্স স্ট্রিম গোটা বার্নপুর নয় পশ্চিম বর্ধমানের মধ্যে সেরা ছিল। সেই স্কুলকে ধীরে ধীরে স্কুল ম্যানেজমেন্ট নানাভাবে ধীরে ধীরে বন্ধ করতে শুরু করেছে। তার পরিকল্পনা তারা অনেকদিন আগেই নিয়েছিল, কারণ বিগত কয়েক বছর ধরে বাংলা মিডিয়ামটা বার্নপুর বয়েজ স্কুল থেকে উঠিয়ে দিয়েছে। এখন শুধু হিন্দি মিডিয়াম বেঁচে আছে। এমন নয় যে স্টুডেন্ট নেই, এখনও 700 থেকে 750 উপরে স্টুডেন্ট আছে। এই সমস্ত স্কুলে বার্নপুর বয়েজ এবং গার্লস এই সমস্ত স্কুলে ইসকোর যারা কন্ট্রাক্টর লেবার তাদের যে ছেলেমেয়েরা পড়ে তাদের অ্যানুয়াল ফিস মাত্র 80 টাকা। এবং ইসকো কর্তৃপক্ষরই একটি মহিলা কল্যাণ বলে একটা স্কুল আছে, প্রিপারেটরি স্কুল নাম দিয়েছে। সেই স্কুলে যদি মহিলা সমাজে বাচ্চারা ভর্তি হয় নার্সারি থেকে এলকেজি পর্যন্ত, তারা যদি এই ইসকোর স্কুলগুলোতে 1-এ ভর্তি হতো তাদের অ্যানুয়াল ফিস ছিল 30 টাকা মাত্র। তো ইসকো কর্তৃপক্ষ দেখছে, জানি না তারা লাভ লস হয়তো ব্যবসাদারের মতন হয়ে গেছে এখন, তারা আস্তে আস্তে এই স্কুলগুলো বন্ধ করার বাহানা করেছে যে স্কুলগুলো তারা চালাবে না। আপনারা দেখেছেন ইসকোর কর্তৃপক্ষ এখন বক্তব্য, এমনকি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এসে বার্নপুরেও বলে গেছেন যে সেলের কাজ হচ্ছে স্টিল উৎপাদন করা, সেলের কাজ এডুকেশন দেওয়া নয়, সেলের কাজ হেলথ দেওয়া নয়। তো আমরা সেটার জন্যই আমরা জানতে পারি। এবং আমাদের আরেকটি কষ্ট, আমাদের এই বার্নপুর বয়েজ হাই স্কুল একটা ঐতিহ্যশালী স্কুল, যে স্কুল থেকে বহু স্টুডেন্ট যারা দেশের বিভিন্ন জায়গায় আইআইটি এমনকি সায়েন্টিস্টও হয়ে আছেন, বিদেশে আছেন, প্রচুর আমাদের বন্ধুরা আছে যারা বিদেশে থাকে, এই স্কুল থেকে পাস আউট করেছে। সেই স্কুলের 100 বছর গত বছর 2025-এ 100 বছর অতিক্রম করেছে, একটা নিম্নতম একটা ছোট্ট সেলিব্রেশন পর্যন্ত করেনি, যেটা শুনতে পেয়ে আমাদের প্রাক্তনীরা খুবই মর্মাহত। প্রাক্তনীরা শতবর্ষ উদযাপন করছে, আপনাদের স্কুলের পক্ষ থেকে করা হয়নি, কি বলবেন? দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা শুনতে খারাপ লাগছে যে একটা এত প্রাচীন স্কুল। আমি যখন এখানে পড়তাম, আমি ক্লাস 5 এখানে ভর্তি হয়েছিলাম, সালটা আমার মনে নেই, তবে 1977 সালে মাধ্যমিক দিয়েছি। তখন এই বার্নপুর বয়েজ হাই স্কুলের পাশে এমপি লেখা থাকতো, মানে মাল্টিপারপাস স্কুল। এটা গোটা ওয়েস্ট বেঙ্গলে কোথাও ছিল না। আমাদের এখানে পড়াশুনোর পাশাপাশি পেছনে একটা লেদ মেশিন, একটা কারখানার মতো ছিল, ওখানে হাতে কলমে কাজও শেখানো হতো। প্রচুর অনেক কিছু, মানে মাল্টিপারপাস এখানে ফাংশন ছিল। স্যারদেরকে মনে পড়ছে সব স্যারদের মুখগুলো। তো সেই স্কুলে যদি আজকে বন্ধ হয়ে যায়, এর থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার আর কিছু নেই। लोग आए आपका पास आज जिले के स्कूल जो बंद करने का एक बात उठ रहा है, इस बारे में वो लोग आज आया सर। गलत सुना है, आपको बंद तो नहीं हो रहा है। कौन बोला है बंद? एक्चुअली वो लोग आया सर, स्कूल के 100 साल हुआ है, उसका लेके आपका पास स्कूल रहेगा, स्कूल तो कभी बंद नहीं होगा। कौन बोला है स्कूल? बार बिल्को हो रहा है सर, आपका पास भी जा चुका है। स्कूल बंद नहीं होगा, स्कूल चलता रहे। जो देखा जा रहा है जो प्राइवेट स्कूल को बेसरकारी कोई अभी कहाँ सरकारी है? सरकारी तो अभी नहीं है। कि बेसरकारी का मतलब क्या है? जो पहले सरकारी था अभी उसको अगर अभी तो सरकारी नहीं है, इसको दिखता था पहले सर, उसको आगे देखेगा, कैसे देखेंगे हम डिसाइड करेंगे।
बेसरकारी मतलब क्या है? ये तो सरकारी नहीं है ना अभी। जो अभिभावक लोग हैं उन लोगों का मान है कि उन लोगों का जो एकदम लोएस्ट फैमिली से आते हैं, इसलिए उन लोगों का कॉस्ट जो आपका बढ़ने जा रहा है। मतलब पढ़ने का वो उसकी मैंने इसके लिए वो लोग बार बार आंदोलन कर रहे हैं सर। इसमें देखते हैं, कॉस्ट का तो अभी कुछ डिसाइड नहीं हुआ है, और बेसरकारी का मतलब ही नहीं है इसमें। ये तो सरकारी नहीं है तो बेसरकारी क्या हो? नहीं, पहले तो स्कूल